মদিনায় মন পাখিরে বলি তোরে আর জ্বালা দিও না মরে মন পাখিরে বলি তোরে আর জ্বালা দিও না মরে ও পাখা যদি দিত বিধি যাইতাম মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় বলেন আল্লাহু আকবার আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমরা মদিনা ওয়ালার প্রেমিক কিনা কথা বলেন আমরা মদিনা ওয়ালার প্রেমিক কিনা যদি নবী ওয়ালার মদিনা ওয়ালার প্রেমিক হয়ে থাকি আওয়াজ আর একটু উচ্চ হবে না নিচু হবে তাহলে উচ্চ আওয়াজ দিয়ে বলেন আমরা মদিনা ওয়ালার প্রেমিক কিনা আর একটু আওয়াজ দিয়ে বলেন আমরা মদিনা ওয়ালার প্রেমিক কিনা আমরা যদি মদিনা ওয়ালার প্রেমিক হয়ে থাকি তাহলে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া আমরা একটু বলতে পারবো না ভাইজান কথা বলেন পারবো না গুনগুন আওয়াজে আমরা সকলেই আমার সাথে তাল মিলায়া বলবেন আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় মন পাখিরে বলি তোরে আর জ্বালা দিও না মরে ও মন পাখিরে বলি তোরে আর জ্বালা দিও না মরে ও পাখা যদি দিত প্রভু যাইতাম মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় বলেন আল্লাহু আকবার আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত অধ্যক্ষার আয়োজিত গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার অন্তর্গত আমবাড়ি বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় শ্রদ্ধেয় সুযোগ্য সভাপতি সাহেব দেগার উলামা ইকরাম ফজলা ইজাম আমার সামনে বসা শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালের পর্দা নিশিন মা ভগ্নীগণ সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সর্বাগ্য মহিয়ান গরিয়ান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে ফারেক করে নিয়ে এই শীতের রাত্রি আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বতে নবী পাকের মহব্বতে ইসলামের মহব্বতে নবী পাকের আদর্শের মহব্বতে আজকে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ পাক আমাদের এসে বসার তৌফিক দান করেছেন তার সাথে আমি গুনাহগার নাচিস দুটি কথা আলোচনা করা এবং আপনাদেরকে আমলের নিয়াতে শ্রবণ করার তৌফিক দান করতেছেন সকলেই সেই মাওলা পাকের দরবারে শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডারি নবী নবী পাক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন
সেই নবীর প্রতি কয়েক মার্তবা দরুদ প্রেরণার্থে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কোনো অপরিচিত লোক না, আমি আপনাদের সর্বপরিচিত একজন ব্যক্তি, যাকে আপনারা এই পলাশবাড়ি থানায় একাধিকবার প্রত্যেকটা বছর আপনারা ডাকেন, আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে পাগলের মতো ছুটে আসি। আর এতই পরিচিত, যদি ট্যান্ডের থেকে গাড়িতে উঠি, যাবেন কই হুজুর? অমুক জায়গায়। আর একজন স্টলের মধ্যে বসে থেকে এক বন্ধু আর এক বন্ধু বলে, এই যে নাটোরের কাঁচাগোল্লা আইলো বাবা। কি বলে? আওয়াজ দিয়ে বলেন, কি বলে? আমি কি ভাই নাটোরের কাঁচাগোল্লা? কথা বলেন, আমি কি নাটোরের কাঁচাগোল্লা? আবার কেউ বলে নাটোরের মোল্লা আইলো। তো নাটোরের মোল্লা হই আর নাটোরের কাঁচাগোল্লা হই, এটা হলো মহব্বতের ডাক। কিসের ডাক? কথা বলেন, কথা বলেন, কিসের ডাক? আওয়াজ দিয়ে বলেন, কিসের ডাক? দেখবেন বাড়িতে যদি ছোট্ট মাসুম বাচ্চা থাকে, তাহলে বাবায়ে বেটি হইলে পরে বলে পাগলি, আর ছেলে হলে বলে পাগলা। এটা আমার পাগলা, এটা আমার পাগলি। এই যে ছোট ছোট বাচ্চাকে বাবা এবং মায়ে পাগলা আর পাগলি করে বলে, আসলে কি ওই বাচ্চা পাগলা আর পাগলি? কথা বলেন, কথা বলেন। আরে পলাশবাড়ির মানুষের ইমানের জজবা তো একটু বেশি, আওয়াজ একটু উঁচু করেন। কথা বলেন, ওই ছোট্ট বাচ্চা কি আসলে পাগলি, পাগলা? তাহলে বাবাই বলে কেন? ওটা মহব্বত করে বলে। ওটা কি করে বলে? আওয়াজ তুলেন, কি করে বলে? মহব্বত করে বলে। তো আমি গাইবান্ধাতে আসলে আমাকে বলে নাটোরের কাঁচাগোল্লা। তো নাটোরের কাঁচাগোল্লা ডাকটা যে আমাকে দেয়, এটা হলো মহব্বতের ডাক। কিসের ডাক? কথা বলেন, কিসের ডাক? আলহামদুলিল্লাহ। এই যে গাইবান্ধা জেলার মানুষ, আমি আব্দুল সালাম নাটোরীকে এতটা মহব্বত করে ভালোবাসে, দিল থেকে তাদের জন্য দোয়া করলাম আল্লাহ তাআলা যেন দুনিয়াতে যেমন ভাবে মহব্বত করে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে রোজ হাসরে আমাদের একসাথে একই ট্রেনের মধ্যে উঠায় যেন আল্লাহ জান্নাত নসিব করে। সকলেই বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি যেহেতু আপনাদের সর্বপরিচিত ব্যক্তি, সুতরাং আপনারা এইটাও জানেন যে আমি এলোপাতারি কোনো আলোচনা করি না, যেইটাই আলোচনা করি এইটা একটা বিষয় ভিত্তিক আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? গতবার মাদারহাটে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আপনাদের এই আমবাড়িতে এসেছি, আজকেও একটা বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই। সেই বিষয়টার নাম হলো হক এবং বাতিলের যুদ্ধ। আজকের ওয়াজের পয়েন্ট কি? কথা বলেন, কথা বলেন, কি পয়েন্ট? হক এবং বাতিলের যুদ্ধ। আজকের ওয়াজের পয়েন্ট মনে রাখবেন। বাড়িয়ালি যায় যদি বাড়িতে বলে নাটোরের মোল্লা বা কাঁচাগোল্লা এসে কি ওয়াজ করে গেল, তাহলে বাড়িতে যায় কি বলবেন? আওয়াজ দিয়ে বলেন, কি বলবেন? যে হক এবং বাতিলের যুদ্ধ। কিসের যুদ্ধ? হক এবং, আরেকটা আওয়াজ দিয়ে বলেন, হক এবং বাতিলের যুদ্ধ। আর এই হক এবং বাতিলের যুদ্ধ কি, এইটা বোঝানোর জন্য আল্লাহ পাকের কালাম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত। আওয়াজ দিয়ে বলেন, বাতিল কি? বাতিল হলো অন্ধকার, আর অন্ধকারের কাজ হলো মানুষদেরকে অন্ধকারের মধ্যে ঢুকাইয়া বিপদে ফেলা, যেন সে তার গন্তব্যে পৌঁছিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হক কে? আল্লাহ। হক হলো পয়গম্বর, হক হলো আসমানি কিতাব, হক হলো উলামায়ে ইকরাম, হক হলো সমস্ত নবী পাকের হাদিসের বাণী, নবীদের আদর্শ, উলামাদের আদর্শ, আম্বিয়াদের আদর্শ, এইগুলা হলো হক। কথা বলেন ঠিক কিনা? আর এইগুলা ছাড়া যত আছে এইগুলা হলো বাতিল। এইগুলা কি? কথা বলেন, এইগুলা কি? বাতিল। তাহলে আমরা যারা আজকের এই প্যান্ডেলে বসছি, আমরা হলাম হকের পক্ষে। কথা বলেন ঠিক কিনা?
আওয়াজ দিয়ে বলেন বুঝে থাকলে আমরা হলো হকের পক্ষে। আর যারা ওই যে পাশে আরেকটা মাজলিস হচ্ছে মেলা, যায় যদি মেলা খায় হলো ঠেলা, ওই মেলার মধ্যে যারা ঘুরতেছে এবং আশেপাশে যারা এভাবে কেটু মারতেছে, কেটু মারা বুঝেন? কেটু মারা বুঝেন না? এই আশেপাশে যারা আকিজ মারতেছে আর কেটু মারতেছে আর ব্যঞ্জন মারতেছে আর ওই মেলার মধ্যে আড্ডা মারতেছে চাষটালের ভিতরে, এরা হলো বাতিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, কথা বলেন। সম্মানিত ইমানদার ভাইরা রে আমার, হক এমন একটা আলো, হক এমন একটা ল্যাম্প, এমন একটা বাতি, যে হক একবার যদি জ্বলে যায় সেখানে আর অন্ধকার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন এখানে কোনো আলোর ব্যবস্থা যখন ছিল না, তখন কিন্তু এই মাঠটা এরকম আলোকিত ছিল না, এই মাঠটা ছিল অন্ধকারে ভরা। যখন একটা বাতি জ্বালায়া দিছে, অন্ধকার সেখান থেকে দূর হয়ে চলে গেছে আর মাঠটা পুরা আলোয় আলোকিত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে হকের সংখ্যা বেশি না বাতিলের সংখ্যা বেশি? বুঝে থাকলে সঠিক উত্তর দিবেন। হকের সংখ্যা বেশি না বাতিলের সংখ্যা বেশি? কথা বলেন, বাতিলের আওয়াজ বেশি না হকের আওয়াজ বেশি? আসলে জবানের আওয়াজ সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল কার? হকের না বাতিলের? এ কথা বলেন, হকের না বাতিলের? ওই যে গণজাগরণ মঞ্চে যে একজন পতিতা, নাম হলো লাখি, নাম কি? এ কথা বলেন, নাম কি? এ কি ভালো মেয়ে? পেপার পত্রিকায় খবর পান নাই? ওর পেটে বাচ্চা আসছে, বিয়েই হয়নি, তাহলে ওকে কি বলবেন আপনি? বেশ্যা বলবেন। কি বলেন আপনারা? এই আওয়াজ দিয়ে বলেন, ওর আওয়াজ, ও হলো বাতিল, ওর আওয়াজ কম হয়েছিল বেশি হয়েছিল? বুঝা থাকলে উত্তর দেন। লাখির আওয়াজের চেয়ে কি আপনাদের আওয়াজ কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? আওয়াজ দিয়ে বলেন, গণজাগরণ মঞ্চের যে নাস্তিকের আওয়াজ তুলেছিল, তার চাপে যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি হকের পক্ষে থাকেন, তাহলে আপনাকে গণজাগরণ মঞ্চ ওই নাস্তিক ইমরান, এই সরকার আর ওই বেশ্যা পতিতা নিয়ে লাখের চাইতে দ্বিগুণ আওয়াজ তুলে আজকের এই আমবাড়ি থেকে প্রমাণ করে দিতে হবে পলাশবাড়ির জিন্দা সৈনিক, কোরআনের সৈনিক এখনো জীবিত আছে। আবার যদি বাতিল মাথা চড়া দিয়ে উঠে, এই পলাশবাড়ির জমিন থেকে আবার হকের আওয়াজ তুলবো, বাংলার জমিন থেকে বাতিলকে প্রতিহতই করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই ইমরান, এই সরকারের মতো যেই নাস্তিক বাংলার জমিনে আছে, এরা হলো বাতিল। কথা বলেন ঠিক কিনা? আর যুগ শ্রেষ্ঠ কোরআনের সৈনিক যারা জেলখানার মধ্যে আবদ্ধ আছে, এরা হলো হকের পক্ষের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে প্রস্তুত, কিন্তু মাথা নত করতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা জীবন দিতে প্রস্তুত আছি, বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত নাই। সম্মানিত ভাইরা, এখন হকের কাজ কি আর বাতিলের কাজ কি, এইটা আমাদের বুঝতে হবে। কথা ঠিক কিনা? আপনারা কি ভয় পাচ্ছেন? এই কথা বলেন, ভয় পাচ্ছেন? ওই পিছনের লোক মনে হয় ভয় পাচ্ছে। হ্যাঁ, এইবার বুঝবো। আওয়াজ যদি আর সে তিন গুণ হয়, তাহলে বুঝবো যে না, আপনাদের ভিতরে যেই ভয় ছিল, ভয় কেটে গেছে। সম্মানিত ভাইরা, হকের কাজ হলো মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলানো। কথা বলেন ঠিক কিনা? আর বাতিলের কাজ হলো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরায়া হককে কিভাবে বিলুপ্ত করা যায়, নিঃশ্বাস করা যায়, এইটা হলো বাতিলের ষড়যন্ত্র। পয়গম্বর আদম থেকে নিয়ে আজ তক পর্যন্ত বাতিল একের পরে এক ষড়যন্ত্র করেছে হককে বিলুপ্ত করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর কসম, সাময়িকের জন্য হক যদিও একটু বিভ্রান্তির মধ্যে পড়েছে, কিন্তু জয়ের মালা হকের গলায় পরিধান হয়েছে। কথা কান ঠিক কিনা? কুকুরের কামড় কোনোদিন হাঁটুর উপরে ওঠে না। কথা বলেন ঠিক কিনা?
ওই হাসানুল হক ইনওয়ার রাশেদ খান মিলনের মতো নাস্তিকের যতবারই দাম হোক না কেন, এদের স্থান শুধু পায়ের নিচেই হবে, মাথায় কোনোদিন উঠবে না। কথা বলেন ঠিক কিনা? যদি মর্তে মুজাহিদ হয়ে থাকেন তাহলে উত্তর দেন ঠিক কিনা? ইমরান এই সরকার যত বড়ই দামি হোক, ওর স্থান হলো পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? আর যারা হকের পক্ষে আছে, সাময়িকের জন্য যদিও বিভ্রান্তির মধ্যে থাকে, তারপরেও এদের স্থান হলো মাথার উপরে। কথা বলেন ঠিক কিনা? একটা বার তুমি ছেড়ে দিয়ে প্রমাণ করো যে তোমার পক্ষে লোক বেশি না তার পক্ষে লোক বেশি, বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিবে। বাংলাদেশের মানুষ এক জায়গায় একত্রিত হয়ে প্রস্রাব করে দিবে। তোমার মতো লতিফ সিদ্দিকী, তোমার মতো হাসানুল হক ইনু, তোমার মতো রাশেদ খান মিলন, তোমার মতো এই কবির মুখলিসুল কবির, এই রকম 10 জন যদি হয়, মুতের ফেনায় ভেসে ইন্ডিয়ায় পার হয়ে যাবে, বাংলার জমিনে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রস্রাবের স্রোতে ভেসে যাবে ভবিষ্যতে, বাংলার জমিনে তোমাদের দাফন করার জায়গা পর্যন্ত দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, হকের বিরোধিতা করছে ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? হকের বিরোধিতা করছে কারা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কারা? ফেরাউন। আর হকের ল্যাম্প আর হারিকেন জ্বালায় লিয়া আসছে মুসা পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মুসা পয়গম্বরের বিজয় হয়েছে নাকি ফেরাউনের বিজয় হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ। এ দুনিয়ার মানুষ, হকের হারিকেন লিয়া, হকের ল্যাম্প লিয়া মুসা কালিমুল্লাহ মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, আর এই হকের বিরোধিতা করছে হলো ফেরাউন। আর এই ফেরাউন যখন হকের বিরোধিতা করছে, আমি রব্বুল আলামিন ওই নীল নদের মধ্যে ডুবায়া ফেরাউনকে নিঃশেষ করে দিছি। শুধু তাই নয়, ওই ফেরাউনকে আমি জ্বলন্ত ইতিহাস বানায়া কিয়ামত তক পর্যন্ত রাখবো। যে স্বৈরাচার হবে, যে বাতিলের পক্ষ নেবে, এই বাতিলগুলা যেন ফেরাউনের লাশ দেখে শিক্ষা পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো, এই ফেরাউনের লাঠি লাঠনিরা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নীল নদের মধ্যে ফেরাউনকে মারছে, তোমাদেরকে বঙ্গোপসাগরের মধ্যে মারা হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন সামনে আসছে। সম্মানিত ইমানদার ভাইরা আমার, হকের হারিকেন নিয়ে আসলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বাতিলের পক্ষ নিয়ে আসলো নমরুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা প্রাণী মশার দ্বারা নমরুদকে নিশ্চিহ্ন করে দিয়া দুনিয়ার মানুষকে জানায় দিছে, শিক্ষা দিয়া দিছে, ও দুনিয়ার মানুষ পরিষ্কার ভাবে জেনে রাখো, হকের সাথে বিরোধিতা যদি করতে আসো, আমি রব্বুল আলামিন সহ্য করতে করতে এমন একদিন আসবে, ওই জেলখানার থেকে দীর্ঘ গরম নিঃশ্বাস যখন আল্লাহর ওলি ফেলবে, একটা মশা তোমার জন্য বরাদ্দ হবে, তোমার নাকের ভিতর দিয়া মস্তকে যায় কামড় দিবে। সেই দিন পৃথিবীর কোন ডাক্তার তোমাকে বাঁচাইতে পারবে না। এইবার হকের দাওয়াত নিয়ে আসলেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই হকের যখন দাওয়াত নিয়ে আসলেন, হকের আলো নিয়ে আসলেন, কোথায় থেকে আসলেন? হীরা গুহায় থেকে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক এই পবিত্র কালামুল্লাহ শরীফ খানা নাজিল করছেন। কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? আল্লাহর নবীর উপরে এই কোরআন নাজিল করছেন হীরা গুহাতে। আমার আল্লাহ এই কোরআনুল কারীম নাজিল করেছেন হকের হারিকেন হিসাবে। কি হিসাবে? কথা বলেন কি হিসাবে? হকের হারিকেন হিসাবে।
এই কিতাবকে আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন আর এইটা বহন করেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ এই হকের হারিকেন দেখে তাদের সঠিক রাস্তা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ যেই দিন করেছেন সেই দিন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তার কোনো শত্রু ছিল? কথা বলেন ছিল না। মানুষ কেমন মহব্বত করত? মহব্বতে তাকে বলতো আল আমিন বলে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার যদি শত্রুর ছেলে বিপদে পড়ে তাহলে আমি কি আয়েশা বলবো যে ওর বিপদে পড়ছে? আমি মনে মনে চিন্তা করব যে না, ও হলে আমার শত্রু, আর একটা ক্ষতি হচ্ছে হয়ে যায়, ও খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকাল মাঠের মধ্যে ঘুরতে গেছে, যাওয়ার পরে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। এমত অবস্থায় পয়গম্বর লক্ষ্য করলেন যে কিছু কিছু মানুষ সন্ধ্যা হয়ে গেছে, খেলার টাইম শেষ, এমত অবস্থায় তাদেরকে কোলে করে নিয়ে ওই ধুলাম বালু মাখাওয়ালা শরীর নিয়ে পয়গম্বর চোখের সামনে দিয়া, পয়গম্বরের চোখের সামনে দিয়া কোলের মধ্যে করে নিয়ে চলে যায়। একজনকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা এই যে খেলার মাঠ থেকে যে ছোট্ট ছোট্ট বাচ্চাকে কে কে সন্ধ্যার সময় এসে নিয়ে যায়, এই বাচ্চা এই লোকের সাথে সম্পর্কটা কি? এর সম্পর্ক হলো এই বাচ্চার বাবা হলো। তো সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাচ্চা বাড়িতে যায় নাই, এই জন্য আসছে একটু তাকে নেওয়ার জন্য। পয়গম্বরের দিলের মধ্যে একটু আঘাত লাগছে, আহারে আমার আব্বাই যদি আজকে থাকতো তাহলে আমাকেও তো এরকম মাঠের ভিতর থেকে নিয়ে যেত। সম্মানিত ভাইরা আমার, পয়গম্বর ছোট্ট মানুষ জিদ করে বসলেন, আজকে বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে। আহা, আমার পয়গম্বর সন্ধ্যা হয়ে যায় কিন্তু বাড়িতে ফিরে না। অজর নয়নে কাঁদতেছে আর বলতেছে, মা কই, তুমি তো বললে না, কতবার জিজ্ঞাসা করেছি আমার বাবা কোথায়, তুমি তো বললে না মা। আজকে জিদ করলাম আমার বাবার সন্ধান না দেওয়া পর্যন্ত আমি আজকে এই মাঠ থেকে বাড়িতে যাব না। পয়গম্বর কাঁদতে কাঁদতে পাহাড়ের একটু উপরে উঠছে, বালুর মধ্যে ঘোরাঘুরি করতেছে আর কাঁদতেছে, আব্বাজান আপনি কোথায়? আমার বন্ধু বান্ধব যখন খেলাধুলা করে তার পিতা এসে নিয়ে যায়, কিন্তু আমি এতদিন যাবত এই মাঠের মধ্যে খেলতে আসলাম, আপনি তো একটা দিনের জন্য আমারে নিতে আসলেন না, আমারে কোলে নিয়ে আদর করলেন না, আমি আপনারে দেখতে পারলাম না। ও আব্বা, মায়ের কাছে বারবার আপনার কথা জিজ্ঞাসা করেছি কিন্তু কোনো উত্তর দেয় নাই। আজকে মা যতক্ষণ পর্যন্ত তোমাকে না নিয়ে আসবে, তোমার সন্ধান না দিবে, এতক্ষণ পর্যন্ত আমি আমার বাড়িতে যাব না। মা মিনা, সন্ধ্যা হয়ে গেছে, সন্তান এখনো বাড়িতে আসে নাই, চেহারার মধ্যে টেনশন, আমার ছেলে মোহাম্মদ আসলো না কেন? মাঠের দিকে গেছে, যায় দেখে মোহাম্মদুর রাসূলুল্লাহ নাই। একজনকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর বান্দি আমার সন্তান মোহাম্মদকে দেখছো নাকি? এইবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আমিনা, তোমার সন্তান মোহাম্মদকে আমি দেখি নাই, তবে রাস্তার পাশে দিয়ে যখন আসলাম একটু লক্ষ্য করে দেখলাম ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নিকটে কার যেন একটা সন্তান বাবা বাবা বলে চিল্লায় চিল্লায় কান্দে আর বালুর মধ্যে ঘোরাঘুরি করে। আমিনার আর বুঝতে বাকি নাই, আমিনা দৌড়ায় চলে গেছে, কে ওই সন্তান হইতে পারে, দৌড়ায় তার নিকটে গেছে, যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে দেখে তার কলিজার টুকরা সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে কান্না করে। এইবার ডাক দিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ পাহাড়ের উপরে উঠে কান্দো কেন? ব্যাপার কি? কি হয়েছে তোমার? কান্নাকাটি করা লাগবে কেন? এইবার নবী আমার ডাক দিয়ে বলে, আম্মা জান কতদিন না তোমারে জিজ্ঞেস করেছি আমার বাবা কোথায়, তুমি কেন উত্তর দাও না? আজকে
আমার বাবা না আসা পর্যন্ত আমি মুহাম্মদ এখান থেকে বাড়িতে যাব না। আমিনা ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার আব্বা তো ব্যবসা করার জন্য সিরিয়ায় গেছে, ব্যবসার কাজ শেষ হলে চলে আসবে। আমার নবী, শিশু নবী ডাক দিয়ে বলে, আম্মা জান মিথ্যা সান্ত্বনা তুমি আমায় দিও না। আর কতদিন তুমি মিথ্যা সান্ত্বনা দিবে মা? আজকে আমি জিদ করেছি আমার বাবা না আসা পর্যন্ত আমি এখান থেকে বাড়িতে যাব না। আল্লাহর বান্দা হযরতে আমিনা ডাক দিয়ে বলে, কি মুশকিল হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। নিজের মৃত স্বামীর কথা বিধবা স্ত্রীর কাছে যদি কেউ কয় তাহলে ওই মেয়েই ভালো বুঝতে পারে যার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলের মধ্যে করে উঠায় নিয়া বাড়ির দিকে গেছে। যাওয়ার পরে শ্বশুরের কাছে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান আপনার সন্তানের খোঁজ নাই, আপনার নাতি আব্দুল্লাহকে দেখতে যায়, দয়া করে মায়া করে আপনার আব্দুল্লাহর সন্তান তার দিয়া দেন। আমি অনুমতি দিলে আমি একটু যাব আমার স্বামীর কাছে, তার বাবার সঙ্গে একটু দেখা করাইতে আমি যাব। আব্দুল মুত্তালিব এইবার উত্তর দিয়া দিল, যাও মা, আমার বাবার আমার ছেলের কবরের পাশে নিয়ে তাকে একটু জিয়ারত করায় নিয়ে আসো। শিশু মোহাম্মদকে নিয়ে, পয়গম্বরকে নিয়ে, শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে মা আমিনা যখন ওই আবওয়া নামক স্থানে পৌঁছে গেল, যাওয়ার পরে মোহাম্মদকে কোল থেকে নামায় দিয়া কবরের পাশে দাঁড়াইছে। কবরের পাশে দাঁড়ায়া প্রাণের স্বামীকে ডাক দিয়া বলতেছে, ও স্বামী, ও আব্দুল্লাহ, কতবার না তোমাকে নিষেধ করেছিলাম আমার গর্ভে সন্তান তুমি ব্যবসায় যেও না, কিন্তু আমার কোনো কথা তুমি মানলে না। তোমার সন্তান মুহাম্মদ আজকে তোমার সাথে দেখা করতে চায়, তুমি আসো আসো তোমার সন্তান মুহাম্মাদের সাথে একটু দেখা করে যাও। শিশু নবী মাকে ডাক দিয়ে বলে, মা এই বুঝি আমার বাবা ব্যবসা করার জন্য আসছে, মা আজকে আমার বাবার কবরের পাশে নিয়ে আমারে ডাক দাও। আজকে আমার বুঝে হয়ে গেছে, বুঝে এসে গেছে আমার বাবা আর দুনিয়া জীবিত নাই, আমার বাবা সেই কবরের মধ্যে ঘুমায়া। এ মুসলমান ইমানদার, মা জান নাই, মা হারা বেতা সে কোনদিন বুঝবে না। বাবা জানাই, যার বাবা নাই সে বাবা হারা যন্ত্রণা কেমন বুঝবে না। আমার নবী কবরের পাশে হামুদিয়া বসে কবরটারে বুক সাপটা জড়ায় ধরছে। ধরার পরে ডাক দে বলে, আব্বু উঠো, তোমার আদরের সন্তান মুহাম্মদ তোমার সঙ্গে দেখা করতে আসছে। প্রতিদিন মাঠের মধ্যে খেলা করতে যায়, আমাদের সাথে ছেলে মেয়ের বাবা এসে তাদেরকে আদর দিয়া সোহাগ দিয়া কোলে করে নিয়ে বাড়িতে যায়, কিন্তু আমি কতবার চেষ্টা করেছি তোমার সাথে দেখা করতে, তোমার কোলে চড়তে, ওই একটা দিনের জন্য তো তুমি আমায় আদর দিলে না। এ মুসলমান ইমানদার, করুণ কাহিনী। বাবার সাথে দেখা করবে এই নিয়তে গেছে, কবরের পাশে যায়া বুঝলো তার বাবা দুনিয়ায় নাই, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এইবার আমার আল্লাহ ডাক দে বলো, ও আজরাইল, সময় হয়ে গেছে, যাও যাও আমিনার রূহটা কবজা করে নিয়ে আসো। মুহূর্তের ভিতরে আজরাইল আমিনার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহকে ফরিয়াদ করে, আল্লাহ বাবারে হারায়া তোমার নবী হয়েছে ইতিম, বাবারে দেখতে আসছে, আসার পরে কলিজা মানে না, কবরের পুরে তোমার ছোট্ট নবী কান্নাকাটি করে। এই মুহূর্তে যদি তার মায়ের রূহটা কবজা করা হয় তাহলে তোমার নবী সহ্য করতে পারবে না, আর আমি তো
তোমার নবীর চোখের পানি আমি আজরাইল সহ্য করতে পারবো না। আল্লাহর অর্ডার, আজরাইল আমিনার রূহটা কবজ করবে। অসুস্থ হয়ে গেছে, পড়ে গেছে জমিনে। নবীকে ডাক দিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ এইদিকে আয়, শেষবারের মতো তোমার মায়ের সাথে একটু দেখা করে যাও, তোমার মায়ের সাথে একটু শেষবারের মতো কথা বলে যাও। এইবার নবী আমার মায়ের কাছে আসছেন, মা কোলের মধ্যে জড়ায় ধরছে, ধরার পরে ডাক দেয়া বলে, ও বাবা মুহাম্মদ, জীবনের শেষ দেখা বাজান তোমার সাথে, আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। আমি আমিনার সাথে তুমি আর কোনোদিন কথা বলতে পারবে না, তবে আমি তোমায় একলা ছাড়বো না, আমি তোমায় ছেড়ে গেলাম ওই স্রষ্টা, ওই মালিকের হাতের উপরে। এত মহব্বত করছে, ভালোবাসছে। 40 বছরের আগে যখন 40 বছর বয়স হলো, এই কোরআনকে আল্লাহ পাক যখন এই ইতিম নবীর উপরে নাজিল করলেন, নাজিল করার পরে যখন নিজের এই কোরআনের তেলাওয়াত চালু করলেন, কোরআনের কথা চালু করলেন, তখন নিজের আপন ব্যক্তি ও নবীর জন্য পর হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইবার চিন্তা করলো, সর্বনাশ, মোহাম্মদ নাকি আমাদের বাপ দাদার ধর্মে লাথি দিয়া চুনকালি মারিয়া নিজে একটা নতুন ধর্মের আবির্ভাব করছে, আবার নিজের নবুয়তেরও দাবি করছে। তো ও কোরআন তেলাওয়াত করে, আর যে শুনে তাই ওর ভক্ত হয়ে যায়, তার জন্য ও জীবন দিতে চায়। তাহলে তো এইভাবে যদি একের পরে এক ওর ভক্তর সংখ্যা বাড়তে থাকে, তাহলে তো এই সমাজে আর কোনোদিন আমরা নেতৃত্ব দিতে পারবো না, আর এই সমাজের এই চেয়ারে তো আমরা বসতে পারবো না। সুতরাং কি করা লাগবে? এই কোরআন তেলাওয়াত বন্ধ করা লাগবে। কি করা লাগবে? আওয়াজ দিয়ে বলেন কি করা লাগবে? তাহলে এখন কি করব? একটা বৈঠক ডাকি, বৈঠক ডেকে একটা সিদ্ধান্ত করি যেন মোহাম্মদ এই কোরআন তেলাওয়াত বন্ধ করে। বৈঠক করলেন, বৈঠকে 3টা পরামর্শ হলো, 3টা সিদ্ধান্ত গ্রহণ করলো। এই 3টা সিদ্ধান্তের প্রথম সিদ্ধান্ত করলো, এই কোরআন তেলাওয়াত বন্ধ করতে হলে, ইসলামের প্রচার বন্ধ করতে হলে, কালেমার দাওয়াত বন্ধ করতে হলে প্রথম নাম্বার আমাদের কাজ করতে হবে কি? যেখানে মোহাম্মদ কোরআনের আলোচনা করবে, যেখানেই কোরআন তেলাওয়াত করবে, সেখানেই আমরা বাধাগ্রস্ত, বাধা দিব, সেই মাজলিসকে আমরা ভেঙে দেব। কি বললেন? কথা বলেন, কি পরামর্শ করলেন? প্রথমেই আমরা সর্বপ্রথম যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করলাম, যেখানেই কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেখানেই আমরা সেইটাকে ভেঙে দেব। আল্লাহ পাক সেই সিদ্ধান্তের কথা জানায় দিলেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। প্রথম নাম্বার পরামর্শ, যেখানে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, কোরআনের মাজলিস সাজাবে, সেখানে ভাঙ্গে দাও, গোলযোগ সৃষ্টি করো, যেন মানুষ কোরআন না শুনতে পারে। একটু বাস্তবের সাথে মিলাই দেখেন তো, আজকে 90% মুসলমানের দেশে কোরআনের প্যান্ডেল করতে গেলে ডিসির বলে পারমিশন লাগে। আমাদের তো গোলায় দড়ি দিয়ে মোড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? আমাদের ট্যাক্সের টাকায় বেতন খায়, আর আমরা কোরআনের আলোচনা করব, সেখানে যায় 144 ধারা জারি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই সময় কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছে আবু জেহেল, আর এই সময় যে চায়, তার মধ্যে আর এখনকার মধ্যে কি পার্থক্য আছে? এই আওয়াজ দেওয়ার আছে নাকি পার্থক্য? আর একটা আওয়াজ দেওয়ার মধ্যে মুজাহিদের মধ্যে আছে নাকি পার্থক্য? পার্থক্য নাই। তখনকার আবু জেহেল আর বর্তমানের সাথে কোনো পার্থক্য নাই। তারা চেয়েছে কোরআন বন্ধ, এরাও চায় কোরআন বন্ধ, কিন্তু আমরা কোরআনের জিন্দা সৈনিক এখনো জীবিত আছি। কোরআনের আওয়াজকে বন্ধ করতে আসলে জীবন দিয়ে প্রতিহত করব, জীবন দিব, বুকে
হাদিসের আলো। দুই শ্রেণী হয়ে গেল হুজুর, এক শ্রেণী কয় ঘরের মধ্যে আর এক শ্রেণী কয় আবার কোন জায়গাতে বসে। সম্মানিত ভাইরা, এইবার দ্বিতীয় নাম্বার পরামর্শ কয় ও নেতাজি ওকে বলে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরারে আমার, এইবার পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। সামনে তো হজের মৌসুম আসতেছে, বিভিন্ন এলাকায় থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য আসবে। এই মুহূর্তে মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তো বিভিন্ন দেশের মধ্যে কোরআনের প্রচার ঘটে যাবে, ইসলামের প্রচার ঘটে যাবে। এই মুহূর্তে আমাদের দরকার হলো আমরা কিভাবে মুহাম্মাদের এই প্রচারটাকে আমরা বন্ধ করতে পারি। ও মুসলমান ইমানদার ভাই, এইবার তারা বৈঠকে বসে সিদ্ধান্ত করলো রাস্তার মোড়ে মোড়ে লোক থাকবে, যখন হজের কাফেলার লোকজন মক্কার ভিতরে ঢুকবে আমরা আগেই থেকে সতর্ক করে দেব মুহাম্মদ নামে একটা পাগলের জন্ম হয়েছে এই মক্কার মধ্যে। তোমরা যদি মুহাম্মাদের পাল্লায় পড়ো, তোমরা যদি মুহাম্মাদের কাছে যাও তাহলে তোমরাও তার মতো পাগল হয়ে যাবে। বিবি ভালো লাগবে না, বাল বাচ্চা সংসার কোনো কিছু ভালো লাগবে না, তোমাদের ভালো লাগবে না, ভালো লাগবে শুধু মুহাম্মদ নামে পাগলের কথা। এইবার এই পদ্ধতি অবলম্বন করছে, করার পরেও আল্লাহর কসম করে বলল কাফারা দেওয়া লাগবে না রে মুসলমান। যখন তারা এই পদ্ধতি অবলম্বন করলো, মানুষের কাছে যখন এইভাবে একের পর এক বলা বলি শুরু করে দিল, এবার হজ শেষে মানুষ কয় যেই পাগলটার কথা শুনলাম, এই পাগলটা কে কেমন দেখতে না দেখা পর্যন্ত ছাড়বো না। যদি বলে এই পাগল নৌকা যান ঢুলাস না, পাগল কি বসে থাকবে? এই কথা বলেন, পাগল কি বসে থাকবে? সম্মানিত ইমানদার ভাইরানে আমার, সমস্ত দলে দলে লোকজন পাগল দেখার জন্য মুহাম্মাদের সামনে দণ্ডায়মান হয়ে গেছে। দণ্ডায়মান হওয়ার পরে চেহারাটা দেখে পাগলের মতো তাকায় আছে। একজন জিজ্ঞেস করে তোমার নাম কি? কয় আমার নাম হলো মুহাম্মদ। কয় তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। দাদার নাম কি? কয় আব্দুল মুত্তালিব। জন্ম হয়েছে কোন বংশে? কয় কুরাইশ বংশে। এইবার এখান থেকে দৌড়ায় পয়গম্বরের কাছে যায়, পা মোবারক জড়ায় ধরে, ধরার পরে ডাক দেয় বলে ও পয়গম্বর, ইনজিল কিতাবের মধ্যে আমরা পড়েছি আপনার চেহারা সুরতের বর্ণনা, বাস্তবে দেখলাম, দেখার পরে ইনজিল কিতাবের সাথে একটু মিলাইলাম, মিলানোর পরে দেখি ইনজিল কিতাবের সাথে আপনার চেহারার বনত হয়ে যায়, সুন্দর মিল হয়ে যায়, সাদৃশ্যতা হয়ে যায়। ইনজিল কিতাবের মধ্যে বংশ পরিচয় আমরা যেমন পেয়েছি, আপনার মুখ থেকে যেমনটা শুনলাম, শোনার পরে প্রমাণ হয়ে গেল আপনি সত্যকার নবী, আপনি সেই আখিরি নবী, যেই নবীর ঘোষণা ইনজিল তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আর দেরি করতে চাই না, ও পয়গম্বর দয়া করে বায়া করে কালেমা পড়া মুসলমান বানায় দেন। আর যদি মারা যায় এই সৌভাগ্য আমাদের হবে না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনায়, যেথায় আছে দয়ার নবীর দয়ার খাজিনা। ও মুসাফির জিয়ারতে চলো মদিনায়, সেথায় আছে দয়ার নবীর দয়ার খাজিনা। হায়াতুন নবী মদিনাতে, উম্মতি বলেন দিবানাতে। হায়াতুন নবী মদিনাতে, উম্মতি বলেন মদিনাতে। উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনায়, সেথায় আছে দয়ার নবীর দয়ার খাজিনা। সবাই জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরানে আমার, এইবার যখন এই বুদ্ধি তো কাজ হলো না, তখন এইবার শুরু করলো কি আর একটা বুদ্ধি। কয় বুদ্ধি কি? কয় মুহাম্মদকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিব, হত্যা করে দিব। মুহাম্মদকে যদি দুনিয়ায় জীবিত রেখে তার কোরআনের প্রচার বন্ধ করতে চাই, আল্লাহর কসম তারা সম্ভব হবে না। সুতরাং মুহাম্মদকে হত্যা করা লাগবে। কিভাবে, কোন কায়দায়, কোন সিস্টেমে মুহাম্মদকে হত্যা করবে? এইবার সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা একজন ভাড়াটে খুনি নিয়ে আসবো, যেই খুনির পেশা হলো মানুষ খুন করা। আমরা টাকার লোভ দেখায়া, অর্থর লোভ দেখায়া, ক্ষমতার লোভ দেখায়া তাকে আমরা হত্যা করার জন্য ভাড়া করে নিয়ে আসবো। ভাইজান সময় অল্প, এইবার আমি
সংক্ষেপ করলাম ঘটনা মাঝখানে, তবে এইবার বোঝানোর জন্য দুইটি কথা বলি রে মুসলমান। আল্লাহ পয়গম্বরকে হত্যা করার জন্য তারা পদ্ধতি অবলম্বন করলো। পদ্ধতি কি? কয় এইবার মুহাম্মদকে হত্যা করার জন্য একজন ভাড়াটে খুনি নিয়ে আসবো। খুনি ভাড়া করা হলো। খুনিটার নাম হলো হাবিব ইবনে মালিক। খুনির নাম কি? কথা বলেন, কথা বলেন কি নাম? হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিককে চিঠির মাধ্যমে সংবাদ দিয়া, ক্ষমতার লোভ দেখায়া, টাকার লোভ দেখায়া, পদের লোভ দেখায়া যখন তার বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এইবার হাবিব বিন মালিক আবু জেহেলকে ডাক দেয়া বলে, বন্ধু রে, তোমার সেই শত্রু কোন জায়গায় আছে ডেকে নিয়ে আসো। যে তোমার শত্রু, যে আমার শত্রু, তাকে ডেকে নিয়ে আসো। তাকে হত্যা করব, তার রক্ত দেখব, তারপরে তোমার বাড়ির পানি খাবো, তোমার গদির আসন গ্রহণ করব, না হলে করব না। এইবার আবু জেহেল ডাক দিয়া বলে, কোন জায়গায় আছে মুহাম্মদ এখনো পর্যন্ত জানি না। একজন ডাক দিয়া বলেন, ও আবু জেহেল, খবর পাইছি তার চাচা আমিরে হামজার বাড়িতে আছে হলো মুহাম্মদ। এইবার আমিরে হামজার কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেলের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, যখন ময়দানে যায় একজন ইসলামের সৈনিক, যখন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দেয়, 10 জন মুনাফিকের বাচ্চা রাস্তা ভাগতে সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? একবার আল্লাহু আকবারের ধ্বনি দিছে, রাস্তা পালাতে হুঁশ পায় না। আর এই যে আল্লাহর জিন্দা সৈনিক, কোরআনের জিন্দা সৈনিক, সামনে কদম বাড়ছে, পিছনে না, বুলেট নিছে, শহীদ হইছে, তারপরেও পিছনে ঘুরতে রাজি নয়। এইবার এইভাবে কাজ হবে না। এইবার 4 জন সৈন্যকে নিযুক্ত করলো, মুহাম্মদকে ধরে নিয়ে আসবে আমিরে হামজার বাড়ি থেকে। ও মুসলমান, এইবার আমিরে হামজার বাড়ির দরজা এসে সৈন্য ডাক দিয়ে বলতেছে, এই বাড়ির মধ্যে কি মুহাম্মদ নামে কেউ আসো নাকি? কয়, মুহাম্মদ নামে যদি কেউ থাকো তাহলে তাড়াতাড়ি আসো, তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজাটা খুলে যখন সামনে আসবে, এই মতো অবস্থায় পিছন দিক থেকে জুব্বাটা টেনে ধরছে। ধরার পরে পিছন দিকে তাকায় দেখে তার চাচি আমিরে হামজার বিবি তাকে জুব্বা টেনে ধরছে। এইবার চাচিকে ডাক দিয়ে বলে, চাচি আম্মা, আমাকে বাধা দেন কেন? কয়, বাবা তুমি হয়তো জানো না, আবু জেহেল তোমাকে হত্যা করার জন্য ভাড়াটে খুনি নিয়ে আসছে সৈন্য সীমান্ত নিয়ে। আমার বিশ্বাস তারাই আসছে আপনাকে হত্যা করার জন্য, আপনাকে ধরার জন্য। আপনার চাচা আমার কাছে আমানত দেয়া ব্যবসায় গেছে, আসার পরে যদি আমার কাছে খোঁজ নিতে চায়, তোমার কাছে যে আমানত দিয়ে গেলাম আমার ভাতিজা মুহাম্মদ কোথায় গেল, আমি তো কোনো উত্তর দিতে পারবো না। সুতরাং তোমার কসম লাগে বাড়ি থেকে বের হইও না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ও চাচি আম্মা, আমি একলা যাব না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে গেলাম। দরজা খুলছে, খোলার পরে 2 জন সৈন্য, সামনে 2 জন, পিছনে নবীকে মাঝখানে নিয়ে বডিগার্ড হিসাবে নবীকে আবু জেহেলের বাড়ির আঙ্গিনা পৌঁছায়া দিয়েছে। আবু জেহেল বাড়ির আঙ্গিনায় সৈন্য বসে আছে, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। আমার পয়গম্বর সামনের দিকে কদম বাড়ায় যখন তার নিকটে গেল, ভাইজান, এইবার হাবিব বিন মালিক আমার নবীকে দেখে দাঁড়ায় গেছে। দাঁড়ায় নবীর চেহারার দিকে পাগলের মতো তাকায় আছে। এইরকম ভাবে একবার নবীর চেহারা দেখে, আবার উপর দিয়ে আসমান দেখে, আবার নবীর চেহারা দেখে, আবার আসমান দেখে। আবু জেহেল ডাকতে বলতেছে, হাবিব বিন মালিক, তুমি এই শত্রুকে দেখা মাত্র হত্যা করবে, জবাই করবে, তার রক্ত না দেখা পর্যন্ত তোমার রাগ মাটি হবে না। কিন্তু তোমার শত্রু তোমার সামনে হাজির, কই তুমি তো তোমার শত্রুকে কোনো কিছু বলো না। এইবার হাবিব বিন মালিক বলতেছে, আবু জেহেল রে, আমি একবার আসমান দেখি, একবার এই বালক মুহাম্মদকে দেখি। কেন তুমি জানো, তোমার চোখ থাকিতেই তুমি অন্ধ, তুমি দেখতে পারো না, যার কারণে তোমার কাছে এইটা পার্থক্য করতে পারবে না। আমি হাবিব বিন মালিক একবার আসমানের চেহারার দিকে তাকাই, ওই যে চাঁদ দেখা যায়, আবার জমিনে একজন বালক দাঁড়ায় আছে, এই বালকের চেহারার দিকে তাকাই, এই বালকের চেহারা আর আসমানের চাঁদ, আমি দুইটার মধ্যে পার্থক্য করতে চেয়েছি, কোনটা বেশি সুন্দর। আল্লাহর কসম করে বললাম রে, ও আবু জেহেল, সে আমাদের শত্রু হোক আর যাই হোক না কেন, ওই আসমানে যে চাঁদ দেখতেছো, ওই চাঁদের চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। আল্লাহ
আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দরিয়ার ধন, ও রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, তোমার চোখে পড়ে না, তোমার চোখ থাকতে তুমি অন্ধ, তুমি দেখতে পারো না। আমি লক্ষ্য করি একবার সাত, একবার হলো এই মুহাম্মাদের চেহারা, দেখি কোনটা বেশি সুন্দর। এইবার আবু জেহেল, সত্য কথা একটা জেনে রাখো, সে আমাদের শত্রুতাকে হত্যা করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বহু মানুষের চেহারার দর্শন জীবনে করেছি, বহু মানুষকে হত্যা করেছি, এমন সুন্দর মানুষ আমাদের জীবনেও দেখি না। এত সুন্দর মানুষ আমার জীবনেও কোনোদিন দেখি নাই। কথা হলে এবার তোমার প্রশংসা হয়েছে, এখন হত্যা করো, জবাই করো, হয় না। এই লোকটার কাছে আমার তিনটা প্রশ্ন থাকবে, তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে একে হত্যা করব না, ছেড়ে দিব। আর প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে আমি একে হত্যা করব। প্রশ্ন করবে কয়টা? আওয়াজ তুলে বলেন কয়টা? আমার নবী তো পারবে আওয়াজ এই প্রশ্নের উত্তর দিতে, পারবে না? কথা বলেন পারবে না? এখন যদি ভাই তিনটা প্রশ্ন আমি বলতে যাই তাহলে আমাকে প্রধান বক্তা হিসেবে আপনাদের দাওয়াত করা উচিত ছিল, কিন্তু সময় নাই, কেমনে বলি? তারপরেও আবার আদায় করতে হবে। এখন কোন দিক যাই? আবু জেহেল কয় হত্যা কর, কয় না হত্যা করা যাবে না, তিনটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারে তাহলে একে মারবো না, ছেড়ে দেব। আর উত্তর না দিলে এক তো মারবো, এর বংশ নির্বংশ করব। আবু জেহেল কয় শোন, প্রশ্ন করার দরকার নাই, প্রশ্ন যদি করাই লাগে তাহলে প্রশ্নগুলো আমি করি। আবু জেহেল কি কয় যে প্রশ্ন যদি করতে হয় প্রশ্ন আমি করি, কারণ আবু জেহেল এই মেসকি শয়তান জানে যে প্রশ্ন করতে দেরি কিন্তু উত্তর দিতে দেরি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ আবু জেহেল একবারে এরকম করে মুখ বন্ধ করছে, ভাইজান মুখ বন্ধ করে এইরকম ভাবে নবীর দরবারে আসছে, আচ্ছা ওই দরজার সামনে দাঁড়ায় বলতেছে, ভাতিজা বাড়িতে আসো? কয় জি চাচা আসি। কয় খুশি হও? কয় কেন? কয় আমি ইসলাম গ্রহণ করার জন্য আসছি। কয় বাপ রে বাপ, কতদিন গেলাম দাওয়াত দেওয়ার জন্য, আমাকে ফিরাই দিল, আর আজকে নিজে উপর দিয়ে যাচ্ছে ইসলাম গ্রহণ করবে, তাহলে এটা তো খুব খুশির সংবাদ চাচা। কয় তাহলে এইদিকে আসো, তোমার আঙ্গিনার মধ্যে দাঁড়ায় আছে। নবী চাচার সামনে গেছে, চাচা তাহলে কালেমা পড়েন। কয় কালেমা পড়তে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমার এই মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব, না হলে হব না। আচ্ছা ওই যে মুঠের ভিতরে যে নিয়ে আসছে নবী কি দেখছে? কথা বলেন দেখছে? ওর তো নিজের ঘরের বউ দেখে নাই, ওর বউয়ের নাম ছিল হলো নাকেরা। আরবি গ্রামাটিক্যালে মারেফা নাকেরা হলো, মারেফা হলো নির্দিষ্ট আর নাকেরা হলো অনির্দিষ্ট। তার মানে ওর বউটা সবার জন্যই ছিল, ওর একার জন্য নির্দিষ্ট না, এই জন্য ওর নাম হলো নাকেরা। যেমন বর্তমানে ওই যে নাম বললাম না একটা, লাকি শয়তান। কি শয়তান? কি শয়তান? এই আওয়াজটা বলেন কি শয়তান? এই কি নাকেরা নাকি মারেফা? ই হলো নাকেরা। এর মতো প্রতিটার কারণে বাংলার জমিনে গজব পড়তেছে। সম্মানিত ভাইরা, এইবার কয় প্রশ্ন করলাম, তোমার হাতের মধ্যে কি আছে যদি আমাকে বলে দিতে পারো তাহলে ইসলাম গ্রহণ করব, আর না হলে নয়। তাই নাকি? আমার নবী জানে না। কে জানাইলো? কথা বলেন কে জানাইছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে জানাইছে? জিবরাইল হাজির। ও আল্লাহর হাবিব, আবু জেহেল হাতের মধ্যে কি নিয়ে আসছে আপনি হয়তো জানেন না, তবে শুনে রাখেন, আবু জেহেল হাতের মধ্যে করে নিয়ে আসছে খুরমা খেজুর, যার ভিতরে কিন্তু বিচি নাই, বিচি ছাড়া খেজুর। কি ছাড়া? কথা বলেন কি ছাড়া? বিচি ছাড়া খেজুর। এইবার নবী মুহাম্মদ ডাক দিয়ে বলেন, ও চাচা তাহলে আমি যদি বলতে পারি সত্য ইসলাম গ্রহণ করবে? হ্যাঁ,
100 কয় চাচা তুমি তো হাতের মধ্যে করে নিয়ে আসছো খুরমা খেজুর। কয় বাপ রে বাপ, জীবনে বহুত জাদুকর দেখছি, এঙ্কা জাদুকর তো দেখিনি ময়না। কয় চাচা কালেমা পড়ো। কনা আরো কথা আছে। কি কথা? কয় এই খেজুরটা যদি এখনই মাটির মধ্যে লাগাও, এখান থেকে গাছ হয়, আবার যদি খেজুর ধরে আবার যদি পাকে, তাহলে ইসলাম গ্রহণ করবো। কারণ এটা কি সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব। কথা বলেন এটা কি সম্ভব? কিন্তু অসম্ভবকে সম্ভব করনে ওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন অসম্ভবকে সম্ভব করনে ওয়ালা কে? আল্লাহ। পয়গম্বরকে জিবরাইল জানায় দিলেন, ও আল্লাহর নবী, দেরি করেন না, টেনশন করেন না। বাবা মা ছাড়া আদমকে যে আল্লাহ সৃষ্টি করতে পারে, হাওয়াকে যে সৃষ্টি করতে পারে, বাবা ছাড়া যে ঈসা পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করতে পারে, ওই বিচি ছাড়া খেজুরের দ্বারাও আমার আল্লাহ গাছ দিতে পারে। আবু জেহেলকে ডাকতে বলে, চাচা সত্য কথা বলেন, যদি এইখান থেকে গাছ হয়, খেজুর ধরে আপনি ইসলাম গ্রহণ করবেন? কয় হ্যাঁ করব। কয় তাহলে দেন আপনার খেজুর। পয়গম্বর হাতের মধ্যে খেজুরটা নিয়া এইবার তাওয়াক্কুল করছে কার উপরে? আল্লাহর উপরে। খেজুরটা যখন জমিনের মধ্যে লাগায়া দিছে, জাদুর মতো মুহূর্তের ভিতরে আমার আল্লাহ সেখান থেকে গাছ দিয়া দিছে। গাছ হইছে, খেজুর ধরছে, খেজুর পাকছে। তারপরেও এই আবু জেহেল মিসকি শয়তানের ভাগ্যে কালেমা জুটে না। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে, যাকে হেদায়েত দিবে না সে হেদায়েত পাবে না। ও মুসলমান, এইবার আবু জেহেল জানে যে প্রশ্ন করতে দেরি, আমার ভাতিজার উত্তর দিতে দেরি নয়। কথা হলে প্রশ্ন করার দরকার নাই, অফ রাখো, অফ রাখো। তোমাকে যে কাজের জন্য ভাড়া করে নিয়ে আসছি, তাড়াতাড়ি সেই কাজ করো। কয় যে না, আমি প্রশ্ন 3টা করবই। যদি প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে এমন চাঁদের মতো সুন্দর মানুষটাকে আমি হত্যা করব না। সম্মানিত ভাইরা, আমার নবীকে জিজ্ঞেস করা হলো যে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দেবেন? যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি জীবিত, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে হত্যা করা হবে। আমার নবী বললেন, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আপনি যে প্রশ্ন করবেন তার উত্তর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে দাঁড়ায় থেকে দেব। এইবার হাবিব বিন মালিকের প্রথম নাম্বার প্রশ্ন, এ বালক আসমানের দিকে তাকাও। আমার নবীর চেহারাটা আসমানের দিকে দিয়ে দিছে, চোখটা আসমানের দিকে। হাবিব বিন মালিক ডাক দিয়া বলেন, তোমার চোখের সামনে আসমানে কোনো কিছু দেখতে পাও নাকি? কাহা দেখতে পাই। কি? ওই যে দেখা যায় আসমানে চন্দ্র আছে, তুমি যদি এখান থেকে ওই চন্দ্রটারে দ্বিখণ্ড করে দেখাইতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যকার। তোমার নবী, তুমি তোমার নবুয়তের দাবি সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার কোরআন সত্য, তোমার ধর্ম সত্য। আর যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাইতে না পারো, তাহলে বুঝবো তোমার নবুয়তের দাবি মিথ্যা, তোমার খোদা মিথ্যা, তোমার ধর্ম মিথ্যা, তোমার কোরআন মিথ্যা। আমার পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, শাহাদত আঙ্গুলখানা উঁচু করেন আসমানের দিকে, ওই লক্ষ লক্ষ মাইল উপরের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করতে দেরি করবে না। মুহূর্তের ভিতরে পয়গম্বর শাহাদত আঙ্গুলখানা উঁচু করে হাবিব বিন মালিক, আবু জেহেল এবং তার সাথী সঙ্গীদের সামনে পয়গম্বর যখন আসমানের দিকে এরকম করে আঙ্গুলটা উঁচা করছে, ও মুসলমান ইমানদার, মুহূর্তের ভিতরে ওই লক্ষ লক্ষ মাইল উপরের চন্দ্রটা 2 ভাগ হয়ে সাফা মারওয়া পাহাড়ের কাছে চলে আসছে। যেই নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সেই নবীর উম্মত আমরা। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মাদ্রাসা এটা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হলো হকের আলো জ্বালায়। কি জ্বালায়? কথা বলেন কি জ্বালায়?
যেমন নবী নিয়ে আসছেন হকের হারিকেন, নবী চলে গেছে, এইটা হারকিন চলে আসে, এখান থেকে মানুষ আলো পাচ্ছে। কথা বল ঠিক কিনা? যদিও অনেক আবু জেহেলের লাতিপুতিরা আছে, এরা কয় যে হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয়। আছে না নাই? আওয়াজ দেওয়ার আছে না নাই? আপনারা এই যেখানে প্রতিষ্ঠান করেছেন, এই প্রতিষ্ঠানের যারা ম্যানেজিং কমিটি আছে, একটা বডি আছে, এই বডির মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট সব শ্রেণীর লোক আছে না নাই? কথা বলা আছে না নাই? তাহলে এরা কি জানে না যে এখানে কি শিক্ষা দেওয়া হয়? বোম বানানোর শিক্ষা দেওয়া হয় নাকি আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়? স্বাধীনতার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত বাংলার জমিনে কোন হাফেজি মাদ্রাসা, কোন কওমি মাদ্রাসার ছাত্ররা শিক্ষকের সাথে কেসাল লাগায়া, দ্বন্দ্ব লাগায়া বোমবাস্টিং করছে, হকি স্টিক ল্যাবের হয়েছে, আমদা চাইনিজ কুরাল্লা মারামারি করছে, অনির্দিষ্ট কালের জন্য হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা বন্ধ হয়েছে, এমন ইতিহাস বাংলার জমিনে কেউ দেখাইতে পারবে? এ কথা বলেন, পারবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, পারবে? কিন্তু যারা গ্রুপিং করে, গন্ডগোল করে, দ্বন্দ্ব করে, মানুষ হত্যা করে, দিবালোকে মানুষের চোখের সামনে অস্ত্রের মহড়া করে, এরা কি তাহলে আপনাদের ভাষায় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এদেরকে যদি আপনারা জঙ্গি বলেন, তাহলে যারা ওপেনলি অস্ত্র নিয়ে মহড়া করতেছে আপনাদের চোখে এরা কি? এরা আপনাদের বন্ধু। ও কোরআন পড়ে এই জন্য জঙ্গি, আর ও রাইফেল নিয়ে ঘুরে এই জন্য হলো বন্ধু। হ্যাঁ, ইতিহাস সাক্ষী এমন কোন ভিডিও ফুটেজ বাংলার জমিনে কেউ দেখাইতে পারবে না যে কোন হাফেজি মাদ্রাসায়, কওমি মাদ্রাসার তলবে এলেমরা নিজেরা গ্রুপিং করে মারামারি করেছে, প্রিন্সিপালের সাথে, মুআতামিম সাহেবের সাথে বা সভাপতির সাথে গন্ডগোল করেছে, সভাপতির মাথা ফাটায় দিছে, হকি স্টিক দিয়া, বাড়ি দিয়া, ককটেল ফুটাইছে, এমন ইতিহাস দেখাইতে পারবে না। যারা আমাদেরকে জঙ্গি বলবে, আমরা আল্লাহর কসম খেয়ে বলতে পারি এরাই হলো বাংলাদেশের সবচাইতে বড় জঙ্গি। আর আমাদেরকে যদি আপনারা জঙ্গি বলেন, আমরা বলবো আপনারা বলছেন আমরা জঙ্গি, আমরা হলাম নবীজির সঙ্গী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা কার সঙ্গী? এই হারিকেন, এই যে হারিকেন জ্বলছে, এখান থেকে আলো পাবে কারা? এই যে আমবাড়ি নামে একটা গ্রাম, ও ভাই এই গ্রামে কিন্তু আর একটা গ্রাম আছে। কথা বলেন আছে না নাই? এই গ্রামটার নাম হলো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার তলবে এলেম একটা কবরস্থানের পাশে দিয়ে যদি হেঁটে যায়, তাহলে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ ওই কবরবাসীদের জন্য আযাব মওকুফ করে দেয়। একটা তলবে এলেম যদি কবরের পাশে দেখা যায় 41 দিন পর্যন্ত কবরের আযাব মাফ, তাহলে এটা আপনাদের জন্য ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? সম্মানিত ভাইরা, এইরকম প্রতিষ্ঠান আপনাদের এখানে চলুক, এটা আপনারা চান কি চান না? আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? তাহলে এই প্রতিষ্ঠান কি এইভাবেই চলবে, নাকি প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করতে হবে? কথা বলেন, সহযোগিতা করতে হবে। এইবার আসুন, ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনায় যাই। ভাইজান, এই পাগড়ির ভিতরে ধীরে ধীরে অনেক কথা ঢুকতেছে, কিন্তু সময়ের অভাবে বলে যেতে পারলাম না, এইজন্য আফসোস থেকে গেল। তবে আল্লাহ পাক যদি সুযোগ দেয়, প্রাণ খুলে আপনাদেরকে আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসে বলতেছেন, হুজুর আমি স্বপ্নের মধ্যে আমার মেয়েকে দেখলাম যে ওই অলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তা আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। হাসানে বসরি ডাক দিয়া বললেন যে আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার এই মেয়েটা বেপরদায় থাকার কারণে জাহান্নামী হয়ে গেছে। বেপরদা আমাদের দেশে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? হায় হায়। সম্মানিত ভাইরা,
কয় তাহলে হুজুর আমার মেয়ে তো জাহান্নামে হয়েছে, এখান থেকে বাঁচানোর বুদ্ধিটা কি? কয় এখান থেকে বাঁচানোর বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? কয় আপনার কাছে কি কোনো দিরহাম আছে? কয় হ্যাঁ আছে। কয় তাহলে এই দিরহামটা কোন একটা মসজিদ, মক্তব অথবা মাদ্রাসায় দান করে দেন। কয় কি হবে? কয় দানের উসিলায় আল্লাহ পাক আপনার মেয়েকে maaf করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দেরি করলো না, মুহূর্তের ভিতরে বাড়িতে আসছে। মেয়েদের কিন্তু একটু অভ্যাস আছে, শাড়ির আঁচলের এইরকম আগার ভিতরে পয়সা বেঁধে রাখে। কথা বলেন, রাখে কি রাখে না? এরকম করে গিরু দিয়ে রাখে। আল্লাহর বান্দি দৌড়ে আসছে, আসার পরে শাড়ির আঁচল থেকে দিরহাম বের করছে। দিরহাম বের করার পরে পাশে দেখে একটা মসজিদ আছে, মসজিদের সামনে দান বাস্কর আছে। ওই দান বাস্করের ভিতরে এই দিরহামটা ছেড়ে দেয় নিয়তে যে আল্লাহ আমার মেয়ের কবরের আযাব তুমি maaf করে দিও। পরের দিন আল্লাহর বান্দি ঘুমায় গেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে বিশাল বড় একটা বাগান। ওই বাগানের মধ্যে তার মেয়ে ঘোরাঘুরি করতেছে। এইবার মেয়েকে ডাক দিয়ে বলে, মা গতকাল দেখলাম আগুনের মধ্যে, আজকে তুমি কেন এই ফুলের বাগানের মধ্যে, কারণটা কি? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, আম্মা জান কালকে দেখেছেন আগুনের মধ্যে আমি জাহান্নামী ছিলাম, কিন্তু আপনি ওই যে দিরহাম যখন মসজিদের দান বাস্করের মধ্যে দিয়ে দিছেন, ওই মুহূর্তেই আমার আল্লাহ তাআলা এই দান করার বিনিময়ে আমাকে maaf করে বিশাল বড় জান্নাতের মালিক বানায়া দিছে। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে আর জ্বালা দিও না মরে, ও পাখা যদি দিত বিধি যাইতাম মদিনায়। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। দয়ার আল্লাহ দয়া করে দু নয়নে দেখাও তারে, দু নয়নে তাহাক দেখলে জান্নাত চাহি না। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়।